নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বাংলাদেশের একটি টাটকা খবর নিয়ে চলে এসেছি। এতদিন পর্যন্ত আমরা অনেকেই খবর পাচ্ছিলাম যে গোটা বাংলাদেশ ভারত বিরোধী হয়ে উঠেছে। ভারতবর্ষের সবকিছু তারা বয়কট করতে চাইছে এবং যে প্রাকৃতিক একটা দুর্যোগ, সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের যে দেশটা ভেসে গিয়েছে, সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে, সেই দায়টাও কিন্তু এখন বাংলাদেশিরা ভারতবাসীদের দিয়েছে, ভারতকে দিয়েছে। এবং তাদের এখন অন্য একটা দুর্দশার কারণে এখন আবার তারা ভারতবর্ষের কাছেই কিন্তু হাত পেতে চলেছে ভিখারির মতো। সেই খবর কিন্তু সামনে এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 60 টাকা কেজির কমে তারা চাল পাচ্ছে না বাজারে। এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের দিকেই কিন্তু তারা তাকিয়ে থাকছে। এখানে পুরো ডিটেলসে আলোচনা করব, জানাবো আপনাদেরকে কি খবর রয়েছে। তো চলুন বন্ধু, জেনে নেওয়া যাক। বন্যা হয়েছে এবং বন্যার পর বাংলাদেশে ঊর্ধ্বমুখী চালের দাম এখন বর্তমানে, যার জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের সমস্ত জনজীবনে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে পাইকারি বাজারে চালের দাম 10 থেকে 20% বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং সমস্যা সমাধানে সেদেশের অস্থায়ী সরকারের কাছে ভারত থেকে অবাধে চাল আমদানির অনুমতি চাইছে সমস্ত ব্যবসায়ীরা। এবং ভয়াবহ বন্যার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সমস্ত জনজীবন। এরই মধ্যে দেশের বাড়তে শুরু করেছে চালের দাম। গত কয়েক সপ্তাহে পাইকারি বাজারে চালের দাম 10 থেকে 20% বৃদ্ধি পেয়েছে। এবং এই যে ধান উৎপাদন, সেই ধান উৎপাদনে বিশ্বের অন্যতম একটি দেশ, সেই দেশেই চালের দাম বাড়তে শুরু করাতে ক্ষোভ তৈরি হয়েছে সেই দেশের জনমানসে। যদিও চালের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট রাজ এবং অসাধু মজুতদারদের দায়ী করেছে খুচরো ব্যবসায়ীরা। খুচরো ব্যবসায়ীদের দাবি যে বন্যা ও ত্রাণের অজুহাত দেখিয়ে মজুতদাররা পুরানো চুক্তিপত্র অনুসারে চাল পাঠাতে অস্বীকার করছেন। বেশি দামে চাল দিলে তবেই বাজারে ঢুকছে চালের ট্রাক। এর ফলে নতুন ব্যবসায়ীদের চালের দামে বেশি দামে কিন্তু চাল বিক্রি করতে হচ্ছে। পরিস্থিতি এমনটাই যে বাংলাদেশে 60 টাকা কেজির কমে কোনো রকম চাল সে দেশে বাজারে পাওয়া যাচ্ছে না। এবং পাশাপাশি ব্যবসায়ীরা এটাই দাবি করছে যে সিন্ডিকেট রাজ ও এক শ্রেণীর মজুতদাররা চালের বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কখনো তারা বলছেন যে বন্যার জন্য গাড়ি কম চলাচল করছে, তার জন্য দাম বাড়ছে। কখনো বলছে যে ত্রাণের জন্য চালের চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য দামটি ঊর্ধ্বমুখী হয়েছে। আর তাতে সেদেশের এক শ্রেণীর নাগরিক প্রশ্ন তুলেছেন যে সরকার বদলে তাহলে লাভটা কী হলো? ব্যবসায়ীদের এমনটা পাশাপাশি দাবি রয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত থেকে অবাধে চাল আমদানির অনুমতি দিক বাংলাদেশের সরকার। তাহলে কৃত্রিম চাহিদা তৈরির চেষ্টা হলেই নিয়ন্ত্রণ করা যাবে এই রকম পরিস্থিতি। আগামী কিছুদিনের মধ্যে চালের দাম বাংলাদেশে অস্থায়ী সরকারের মাথা ব্যথার কারণ হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সে সমস্ত বাংলাদেশিরা বলছিল ভারতকে বয়কট করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে, ভারতকে আমরা উড়িয়ে দেবো, ভারতকে শেষ করে দেবো, ভারতকে নিয়ে যা খুশি বলে গেছে। তো যাই হোক, এখন সেই বাংলাদেশিগুলোই এখন হয়তো হাত পাতবে কিছুদিনের মধ্যে ভারত সরকারের কাছে। না হলে তো তারা না খেয়ে মরে যাবে। এখন ওরা এখন অন্য কারোর কথা শুনছে। এখন পাকিস্তানকে তাদের অনেক ভালো লাগছে। যাই হোক, ঘটনা এখন এমনটাই। তারা সবে শুরু হয়েছে দুর্দশার দিন। ভারতবর্ষের বিরোধিতা করবে তো দুর্দশা হবে, এ তো একদম স্বাভাবিক কথা। একদম জলজ্যান্ত উদাহরণ পাকিস্তান তো রয়েইছে। তো যাই হোক বন্ধু, খবর এইটুকুই ছিল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।